হ্যালো স্টুডেন্টস, এখানে সঞ্চারপথ সংক্রান্ত চমৎকার একটি প্রশ্ন দিছে, যেখানে ত্রিভুজ এবিসি এর এ এবং বি শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে, ভর কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ দেয়া আছে। আমাদেরকে প্রশ্ন করছে যে 3 নাম্বার যে শীর্ষ সেটার সঞ্চারপথ কীরকম হবে। এটা কি সার্কুলার পাথে চলবে না অক্ষ বরাবর চলবে, কীভাবে চলবে, এটা অ্যাকচুয়ালি আমরা বের করতে চাই। এবং অঙ্কটা করার পর এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করব। তো ফার্স্ট অফ অল আমি সি বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিয়েছি এইচ কমাকে। এখন যেহেতু 3 শীর্ষ জানা আছে, আমি ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। সো ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে, তোমরা জানো যে ভুজের গড় ডিভাইডেড বাই 3, কোটির গড় ডিভাইডেড বাই 3, সো এইচ প্লাস 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, কমা কে মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, যেটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি এইচ বাই 3 কমা কে মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আসে। এখন তোমার এই যে ভর কেন্দ্র সেটা বেসিক্যালি একটা লাইনের উপরে আছে, যেটা সমীকরণ কিন্তু তোমাকে দেয়া আছে। তো আমি চাইলে এই বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে পারি। যদি সেটা করি তাহলে আসে 2h ডিভাইডেড বাই 3 প্লাস কে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1, যেটাকে সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি আসে 2h প্লাস 3k ইজ ইকুয়ালস টু 9। আচ্ছা, এইচ কমা কে এর জায়গায় আমি যদি এক্স ওয়াই বসাই তাহলে অ্যাকচুয়ালি 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 9 চলে আসে। বেসিক্যালি এইটাই হচ্ছে কি তোমার সি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই রেখাটা এবং জি এর যেই সঞ্চারপথ অর্থাৎ ভরকেন্দ্রের সঞ্চারপথ, এটা কিন্তু প্যারালাল, দুইটা সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, তো এখন আমি একটু ভিজুয়ালাইজ করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি সি বিন্দুটা এই প্যারালাল লাইন বরাবর চলে কি না। তো খেয়াল করো, আমি আগে থেকে এখানে একটা ডিফাইন করে রেখেছি। এখন আমি যদি জি বিন্দুটাকে অর্থাৎ ভরকেন্দ্রটাকে সরল রেখা বরাবর একটু মুভ করি, তাহলে দেখো সি বিন্দুটা যেই পাথ বরাবর মুভ করছে সেটা কিন্তু একটা সরল রৈখিক পাথ, এবং এই পাথটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভরকেন্দ্রের যে সঞ্চারপথ তার প্যারালাল একটা পাথ। সো জিনিসটা তোমরা অবভিয়াসলি ভিজুয়ালাইজ করতে পারলা। থ্যাংকস ফর ওয়াচিং।